আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা দেখে বুঝছেন যে ড্রোনের ভিডিও। এটা হচ্ছে DJI Mavic Mini। তো Mavic Miniতে কোন সেটিংয়ে কীভাবে ভিডিও করবেন, কোন সেটিংয়ে ভিডিও করলে সুন্দর হবে, কীভাবে ড্রোনটাকে ফ্লাই করবেন, কীভাবে ড্রোনটাকে ল্যান্ড করবেন, এবং আরও কিছু প্রশ্ন আছে। যেমন হচ্ছে ড্রোন এই অবস্থায় আমি এখন ড্রোন ফ্লাই করছি, ড্রোন কিন্তু এখন উপরে, আপনারা জানেন। এই সময় যদি কল আসে তাহলে কি আমার কোনো সমস্যা হবে কি না, কোন রেজুলেশনে ভিডিও করব, এবং কখনো যদি নেটওয়ার্ক ছেড়ে দেয় তাহলে কি সমস্যা হবে। আবার হচ্ছে এই যে স্ক্রিনের মধ্যে এখন আমি দেখতে পারতেছি, হঠাৎ করে এই স্ক্রিনটা যদি অফ হয়ে যায়, যদি হ্যাং হয়ে যায় ফোনটা, তখন কি কোনো সমস্যা হবে? তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে মূলত কথা বলবো। তো আমি ড্রোনটাকে ফেরত নিয়ে আসতেছি, ফেরত নিয়ে আসার পর আমি বলতেছি যে আসলে কোন সেটিংয়ে ভিডিওগুলো কী হবে, আর এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর সবগুলো প্রশ্নের উত্তর দেবো আমি। তো ড্রোনটাকে আমি এখন ফ্লাই ল্যান্ড করাবো। তো ল্যান্ড করার জন্য আমি ড্রোনটাকে আস্তে আস্তে নিয়ে এসেছি। ল্যান্ড ইচ্ছে করলে আপনারা নিচেও করাইতে পারেন, আবার হচ্ছে আপনারা হাতেও করাইতে পারেন। তো নিচে যেহেতু জায়গাটা বেশি একটা পরিবেশ ভালো না, এখানেও করাইতে পারবেন, হাতেও করাইতে পারবেন। তো অনেক ভিডিওতে আমি হাতেই দেখাচ্ছি, তবে নিচে ল্যান্ড করে দেখাবো। জায়গাটা যদি সমান না, যদি সমান জায়গা হইতো তাহলে আমি এটা সুন্দরভাবে ল্যান্ড করে দিতে পারতাম, বাট জায়গাটা বেশি সমান না, এই জন্য একটু সাবধানে ল্যান্ড করালাম। বাট অনেক ভিডিওতে আমি দেখবেন যে আমি হাতেই ল্যান্ড করাই। তো এখন অনেকে প্রশ্ন করেন, আমি ক্যামেরাটা স্টপ দিলাম, অনেকে প্রশ্ন করেন যে যদি কখনো ধরেন আমি ড্রোনটা ফ্লাই করতেছি, ড্রোনটা উপরে ছিল, হঠাৎ করে যদি এই সময় কল আসে তাহলে কি কোনো সমস্যা হবে? তো হঠাৎ করে যদি কল আসে, কল আসবে, কল আপনি রিসিভ করবেন, রিসিভ করে কথা বলতে পারবেন, বাট ব্রেন তো হচ্ছে একটাই, তাই না? তো যদি আপনি কথা বলেন এবং যে ব্যক্তিদের সাথে, ওই ব্যক্তির সাথে যখন কথা বলবেন তখন মনোযোগ কিন্তু ওই দিকেই থাকবে আপনার। এখন এইদিকে আপনার ড্রোনটা কোথায় চিল যদি আসে নিয়ে যায়, বা চিল যদি এসে যদি থাবা মারে, তাহলে কিন্তু সমস্যা হবে। আবার ড্রোনটা কোন একটা পজিশনে আছে, এই পজিশনগুলো অনুযায়ী, বা ড্রোনটা যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে, এই জন্যে যদি কোনো সময় কল আসে তো কলটা আপনি কেটে দিবেন। কলটা কেটে দিয়ে খুব দ্রুতভাবে আপনি ল্যান্ড করে, যদি জরুরিভাবে কথা থাকে তার সাথে কথা বলবেন। বাট আপনি কিন্তু ফোনটা রিসিভ করে আপনি কিন্তু কথা বলতে পারবেন লাউড স্পিকার দিয়ে, কিন্তু এটা আপনার রিস্ক হয়ে যাবে। আমি বেশ কয়েকবার এই কাজটা করছি, তো এতে মনে করছি যে আমার এটা রিস্ক হয়ে যায়। কারণ এক সময় কথা বলার সময় হঠাৎ করেই আমি কথা বলি, মনোযোগ ওই দিকে গেছে, ফোনের দিকে মনোযোগ গেছে, আশেপাশে চিল উঠতেছে, তো আমি ওইটা লক্ষ্য করিনি। তো লক্ষ্য যদি আমি নাই করতাম, আর কিছুক্ষণ থাকলে আমার ড্রোনটা সমস্যা হয়ে যাইতো। তো আমি দ্রুত যাই হোক ওটা পরে আর কি ল্যান্ড করছি। তো যেটা হচ্ছে, কল যদি কোনো সময় আসে, কলটা কেটে দেওয়া সবচেয়ে উত্তম, এবং ল্যান্ড করার পর তারপরে আপনি হচ্ছে কথা বলবেন। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে যে কোনো সময় যে স্ক্রিনের মধ্যে আমার এখন দেখতে পারতেছি যে স্ক্রিনের মধ্যে ড্রোনটা আমার কোন জায়গায় আছে, যে অপশনগুলো আছে, সব সেটিং যেগুলো আছে সব কিছু দেখতে পারতেছি। বাট হঠাৎ করে না, মাঝে মাঝে এই সফটওয়্যারের প্রবলেমের কারণে হঠাৎ করে দেখা যায় কি যে হঠাৎ করে সব কিছু ছেড়ে দেয়। ধরেন আমার 1 কিলো বা 1.5 কিলো কোনো জায়গায় দূরে চলে গেছে, হঠাৎ করে হচ্ছে ডিসপ্লেটা অফ হয়ে গেছে, বা ডিজিআইয়ের যে অ্যাপটা আছে, এই অ্যাপটা হঠাৎ করে ক্লোজ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে এই যে ড্রোনের যে আছে, ড্রোনের যে ওয়্যারলেস যে কানেকশনটা আছে, সেটা হচ্ছে রিমোটের সাথে ড্রোনের কিন্তু সম্পর্ক আছে। যদি আপনি ফোনটা খুলে ফেলার পরেও কিন্তু আপনার হচ্ছে ড্রোনের সাথে রিমোটের কিন্তু সম্পর্কটা থাকবে। আপনি যদি ড্রোনটাকে দেখতে পারেন তাহলে কিন্তু আপনি এই ফোনটা খোলার পরেও আপনি ওখান থেকে নিয়ে আসতে পারবেন, মানে ওইখান থেকে নিয়ে আসতে পারবেন। বাট যদি আপনি ড্রোনটাকে দেখতে না পারেন তাহলে তো আপনাকে জিপিএসটা দেখে নিয়ে আসতে হবে। যেমন এই যে আমি দেখাচ্ছি, এই যে জিপিএসটা দেখতে পারতেছেন, এই যে অপশনটা আছে, এই যে এই অপশনটা, তো এই অপশনটা তো দেখতে হবে। তো এই যখন ড্রোনটা দূরে যাবে, 1 কিলো 2 কিলো দূরে যাবে, ড্রোনকে আর দেখা যাবে না, তখন কি করবেন? তখন হচ্ছে এই আবার কানেকশন দিবেন, আবার নতুন করে কানেকশন দিয়ে নতুন করে আবার হচ্ছে ওই অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর তাহলে আপনি এটা করতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, যেমন আমি যদি এখন আপনাকে দেখাই, যেমন হচ্ছে ড্রোনটা যদি এখন আমি ফ্লাই করি, ড্রোনটা আমি এখন ফ্লাই করলাম, এই যে ড্রোনটা কিন্তু এখন আমার ফ্লাই হয়ে গেছে। ওই ফ্লাই করা অবস্থায় যদি কখনো যদি আমার এটার সাথে ডিসকানেকশন হয়ে যায়, যেমন হচ্ছে আমি যদি এখন ডিসকানেকশন করে দেই, যেমন হচ্ছে এই অ্যাপটাকে আমি এখন ক্লোজ করে দিলাম, এই সময় এই ধরনের ঝামেলা হয়। যেমন হচ্ছে আমি যদি এখন
পাঠানো সাথে এই যে অ্যাপটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, তার মানে আমার ফোনে কিন্তু এই অ্যাপটা এখন নাই। তো এটা না থাকলেও কিন্তু সমস্যা নেই, যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে কী করবেন আপনারা দ্রুত এই তোমার হচ্ছে জয়স্টিক দিয়ে আপনি হচ্ছে এটাকে ল্যান্ড করতে পারবেন। একবারে মোবাইলের কিন্তু কোনো কানেকশনে নাই আমার, মানে ডিসকানেকশন হয়ে গেছে। এই যে ড্রোনের সাথে কিন্তু রিমোটের মানে যে রিমোটটা আছে এই রিমোটের কিন্তু সম্পর্ক আছে, বাট জিপিএসটা শুধু মোবাইল থেকে নেয়। যদি কোনো সময় ছেড়ে দেয় বা মোবাইলের কোনো সময় যদি দুর্ঘটনা ঘটে তাহলে আপনি এটাকে ল্যান্ড করতে পারবেন। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন এই যে আমার ফোনটা আছে, এই যে ফোনটা আছে, এই ফোন থেকে কিন্তু আমি রিমোটটা খুলে ফেললাম। খুলে ফেলার পরও যদি আমি ফোনটাকে পকেটে রাখি, পকেটে রাখার পরও কিন্তু আমি শুধু এইটা দিয়ে এই রিমোটটাকে এটাকে কন্ট্রোল করতে পারবো। এই দেখেন আমি কন্ট্রোল করতে, কিন্তু বিভিন্ন যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু আমি যেতে পারবো না, বাট এখান থেকে কিন্তু আমি এই যে কন্ট্রোল করতেছি দেখ। অথচ আমার এখানে কিন্তু কোনো ফোন নাই। তো যদি কোনো সময় আপনার হচ্ছে ফোনটা যদি কোনো সময় ছেড়ে দেয় তাহলে এটা টেনশন করার কোনো কারণ নাই। অনেক সময় অনেক টেনশন করে অনেকেই, কারণ অনেক টাকার ড্রোন। তো এটা টেনশন করার দরকার নেই, আপনি শুধু এই রিমোটটার সাথে ওইটা সম্পর্ক, মোবাইলের সাথে জিপিএসের সম্পর্ক, বাট এটা দ্রুত আপনি হচ্ছে এটাকে ল্যান্ড করে ফেলবেন। যেমন আমি এখন এটাকে খুব দ্রুত ল্যান্ড করে ফেলবো। তো এর আগে আমি দেখাইছিলাম হচ্ছে নিচে ল্যান্ড করে দেখাইছিলাম, তো এখন আমি হাতে ল্যান্ড করে দেখাচ্ছি। তো বুঝতেই পারছেন। তো এখন হচ্ছে মানে সুন্দরভাবে আপনি যদি ভিডিও করেন তাহলে কোন রেজলিউশনে ভিডিও করবেন সেই বিষয়গুলো আমি আপনাকে দেখাবো। আমি ড্রোনটা এখানে রাখলাম, রাখার পর আবার নতুন করে আবার হচ্ছে ফোনের সাথে কানেক্ট করলাম। আবার নতুন করে এটাকে কানেকশন দিলাম। আবার নতুন করে কিন্তু কানেকশন অলরেডি হয়ে গেছে। আমি এখন গোতে ক্লিক করলাম, কানেকশন কিন্তু আছে, ওই অবস্থায় আছে, ওই প্রসেসিংয়ে আছে, ওই রেডিতে আছে। তখন আমি আপনাকে দেখাবো যে কোন রেজলিউশনে কীভাবে ভিডিও করবেন। যেমন হচ্ছে আপনার মেমোরি যদি হাই রেজলিউশনের হয় তাহলে হাই রেজলিউশনের হইলে এখানে দেখতেছেন যে 2.7, অর্থাৎ এই ক্যামেরার মধ্যে মানে এই যে ড্রোনটা আছে মিনি ড্রোন, এই ড্রোনের মধ্যে হচ্ছে 2.7 হচ্ছে সর্বোচ্চ। এখন 2.7 যদি আপনি কোনো সময় স্লো মোশন করতে চান তো হাই রেজলিউশনে, তাহলে কী করতে হবে, 2.7 পাশে দেখতেছেন 24 FPS, এই 24 FPSটাকে যদি বাড়িয়ে আপনি 30 FPS করে দেন তাহলে আপনি সীমিত স্লো মোশন করতে পারবেন। বাট আপনি যদি ফুল এইচ দিতে যান, যেমন হচ্ছে 1080 যদি দেন তাহলে 1080 আপনি হচ্ছে স্লো মোশন কোনো মানে স্লো মোশন আপনি করতে পারবেন, সুপার স্লো মোশন করতে পারবেন না, কিন্তু স্লো মোশন করতে পারবেন। আপনি 60 FPS হচ্ছে ভিডিও শ্যুট করে সেটাকে প্রিমিয়ার পর অথবা ডাভিঞ্চিতে যায় সেটাকে হচ্ছে এফপিএসটা কমাই দিয়ে সেটা 24 FPS করবেন। তো এই 24 FPS আপনি 60 FPS থেকে 24 FPS কীভাবে করবেন, অথবা 60 FPS ভিডিও করার পর সেটাকে স্লো মোশন কীভাবে করবেন, সেই ধরনের একটা ভিডিও আমার দেয়া আছে আমার চ্যানেলে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে হচ্ছে ভিডিওটা দেখে আপনারা হচ্ছে স্লো মোশন ভিডিও করতে পারবেন। এরপরে আসি হচ্ছে ফটো কোয়ালিটি। যদি ফটোতে যাই তাহলে সিঙ্গেল শট, আবার হচ্ছে টাইম শট। তো এরপরে হচ্ছে ভিডিওর এখানে দুইটা অপশন আছে, তারপরে হচ্ছে কুইক শট। আচ্ছা, এখন হচ্ছে আমি এই যে কুইক শটটা দেখাচ্ছি, কারণ কুইক শটটা এখন যেহেতু আমার ল্যান্ড করা আছে নিচে অলরেডি, সেহেতু আমি কুইক শটে যেতে পারতেছি না, কারণ কুইক শটে নিতে গেলে আমার ড্রোনটাকে ফ্লাই করতে হবে। তো আমি একটু ফ্লাই করে নিচ্ছি আবারও। এই যে নিচে যে ভলিউম আছে, এই যে নিচে ভলিউমটা দেখতেছেন, এই ভলিউম ঘুরিয়ে হচ্ছে আমি আমার পজিশন মতো নিয়ে নিলাম, একটু কাছে নিয়ে নিলাম, এই যে আমার পজিশন মতো নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কুইক শটে যাবো। এই যে কুইক শটে গেলাম। তো কুইক শটে এখানে বেশ কিছু মুড আছে, যেমন ড্রোনিয়া আছে, রকেট আছে, সার্কেল আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে হেলিক্স, এইটা অপশনগুলো আছে। এতে ব্যাটারি কিন্তু অলরেডি লো হয়ে গেছে, মানে 20% ব্যাটারি দেখাচ্ছে। তো এরকম ব্যাটারি লো দেখালে বেশিক্ষণ ফ্লাই করবেন না, খুব দ্রুত এটাকে ল্যান্ড করবেন। তো তারপরে আমি একটা শুধু আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে সার্কেলটা দেখাচ্ছি। তো ওখানে সার্কেলে গেলাম, সার্কেলে যাওয়ার পর আমি যে সামনে ট্র্যাক করলাম, আমাকে ট্র্যাক করলাম, এই যে আমি ট্র্যাক হয়েছি, ট্র্যাক হওয়ার পর আমি যে স্টার্ট শুরু করলাম, মানে ট্র্যাকিং হয়ে গেছে, এখন সে ঘুরবে আস্তে 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 সুন্দর করে হচ্ছে।
তো এই ড্রোনটার মধ্যে আসলে বেশি অপশন দেওয়া নাই, এটা হচ্ছে একটা শেখার জন্য এবং হচ্ছে আপনার যে প্রাইভেট বা পার্সোনাল যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য হচ্ছে আপনার এই ড্রোনটা। এই ড্রোনটা দিয়ে আপনি একবারে যে হাই কোয়ালিটি কাজ করবেন তা কিন্তু না, তবে হাই কোয়ালিটির যে নিচের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু আপনি বেটারভাবে করতে পারবেন। এটা অলরেডি হয়ে গেছে আমার। তো ব্যাটারির চার্জও অলরেডি আমার হচ্ছে 16% হচ্ছে চলে আসছে। তো আমি এটাকে এখন ল্যান্ড করব, খুব দ্রুত ল্যান্ড করব। আর এটা যদি দূরে থাকতো তাহলে কিন্তু আমি আরও দ্রুত করতাম। তো আমি এখন এটাকে দ্রুত ল্যান্ড করব। তো আমি এখন পরের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা যখন সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর এখানে সেফটি ম্যাক্স 120। তো ম্যাক্স 120 হচ্ছে আপনি সামনে যাবেন 120 মিটার, 120 মিটার যাওয়ার পর আপনাকে হচ্ছে সিগন্যাল দেবে যে আপনি অলরেডি 120-এ চলে আসছেন, আপনি কি তারপরও যেতে চান, তখন আপনার কাছে একটা অনুমতি যাবে। আপনি যখন আবার জয়স্টিকটা সামনের দিকে দিবেন তখন কিন্তু আবার সে সামনে চলে যাবে। আর এই ড্রোনে কিন্তু 4 কিলোমিটার সর্বোচ্চ। এরপরে যেটা হচ্ছে ম্যাক্স ডিস্টেন্স, মানে যে বললাম যে 120 মিটার যাবে, 120 মিটার পর হচ্ছে আপনাকে একটা বলবে যে আমরা 120 মিটার পর্যন্ত চলে আসছে, আমি কি আরও যাব, তখন জয়স্টিকে যদি চাপ দেন তাহলে সে আরও যাবে। তো এভাবে হচ্ছে 1000 মিটার পর্যন্ত সে যাবে, 1000 মিটারের পর সে আর যেতে পারবে না, কারণ এখানে 1000 মিটার সিলেক্ট করে দেওয়া আছে। আমি এটাকে সর্বোচ্চ নো লিমিট যদি করে দেই তাহলে কত যাবে, এই তো 4000 মিটার। এখানে 5000 মিটার দেখাচ্ছে কিন্তু 5000 মিটার যাবে না, 4000 মিটার। তো এটাকে আমরা হচ্ছে ম্যাক্স আপনি কত দূর পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছেন। যেমন হচ্ছে এই ড্রোনগুলো 1 কিলোর বেশি পাঠানো ঠিক না, তো আমি এখানে 900 দিয়ে রাখলাম। 900 এনাফ, কারণ 900 বেশি গেলেই আপনার হচ্ছে এই রিমোটে ঝামেলা শুরু করবে। আপনি যদি উঁচু কোনো জায়গায় যদি থাকেন তাহলে হয়তো 2 কিলোমিটার যেতে পারবেন, কিন্তু এছাড়া নর্মালি আপনি 1 কিলোমিটার গেলেই কিন্তু আপনার অলরেডি সিগন্যাল শুরু হয়ে যাবে। তো এরপরে হচ্ছে অটো RTH, এখানে লেখা আছে হলো 30 মিটার। এটা হচ্ছে কি 30 মিটারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে কোনো সময় আপনার ড্রোনটা অনেক দূরে চলে গেছে, আপনি দেখতে পারতেছেন না, বাট ড্রোনটাকে আপনি এখন ল্যান্ড করতে যাচ্ছেন কোনো উপায় না পেয়ে, মোবাইল থেকে হয়তো কানেকশন আপনার নেই, সেক্ষেত্রে এই যে রিমোটের যে বাটনটা আছে এই তো হচ্ছে হোম, এই হোম বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে সেটা চলে আসবে। এখন কথা হচ্ছে যে ড্রোনটা যদি নিচে থাকে, ধরেন আমি গাছ, পাশে আমার রিমোট, এখানে হচ্ছে ড্রোন, তো ড্রোনটা যদি আপনি হোম বাটনে ক্লিক করেন ড্রোনটাতে এই দিকে যদি চলে আসে তাহলে কিন্তু গাছের মধ্যে কিন্তু লেগে যাবে। তো এই জন্য কী করতে হবে, গাছ কতটুকু পর্যন্ত হাই আছে সেই হাইয়ের উপরে দিতে হবে। যেমন বাংলাদেশে যত গাছ আছে কোনো গাছে হচ্ছে 30 মিটার নাই, 30 মিটারের নিচে আছে। যদি আপনি টাওয়ারের চিন্তা করেন, হ্যাঁ, তাহলে আপনি 30 বা 32, তো আপনি এখানে যদি 30 আছে, আপনি যদি এখানে 35 দেন, যেমন হচ্ছে আমি এখানে 35 দিলাম, 35 এখন দিলাম, 35 দিলে কী হবে, এখন ধরুন ড্রোনটা এই পজিশনে আছে, আমি গাছ, এই পাশে হচ্ছে আমার রিমোট, তাহলে কী হবে, এই যে এখানে ড্রোনটা আছে, তখন কী হবে, ড্রোনটাকে যখন আপনি হোম বাটনে ক্লিক করবেন, হোম বাটনে ক্লিক করার পর সে 35 মিটার উপরে উঠবে, উপরে ওঠার পর তারপরে এই দিক দিয়ে আসবে, হচ্ছে তারপরে ল্যান্ড করবে। যার কারণে এটা হচ্ছে 35 মিটার দিয়ে রাখবে। এর পরের যে অপশন সেফটির পরে সেটা হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ এই ড্রোনটাকে আপনি কীভাবে কন্ট্রোল করবেন। এখানে আছে হলো সিনে স্মুথ হচ্ছে সিদিয়া এর সংক্ষিপ্ত। যেমন এই যে কর্নারের মধ্যে যদি আমি দেখি, যেমন এই যে এখানে মুড দেওয়া আছে সি মুড, তো এটা হচ্ছে সিতে হচ্ছে এই যে উপরে যে সিনে স্মুথ, মানে খুব সুন্দরভাবে আস্তে করে সিনেমাটিকভাবে সে ড্রোনটা যাবে। এরপরে হচ্ছে পজিশন হচ্ছে সিনেমা স্মুথের পরের যে স্পিডটা থাকবে সেটা হচ্ছে পজিশন। এই পজিশনে যদি থাকে তাহলে আপনার ড্রোনটার স্পিড থাকবে 30-35 স্পিড থাকবে। আপনি যদি স্পোর্ট মোডে যান তাহলে আপনার ড্রোনের স্পিড থাকবে বেশি, তখন 40-45, মানে আপনার ড্রোনের সর্বোচ্চ যে স্পিড সেই স্পিডটা থাকবে। এখানে 3টা স্পিড, তো স্পট হচ্ছে এস দিয়ে বোঝানো হয়, আর পজিশন হচ্ছে পি দিয়ে বোঝানো হয়, আর সিনে স্মুথ হচ্ছে সি দিয়ে বোঝানো হয়। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে সিতে হচ্ছে সিনে মুড, আর এখানে যদি আবার ক্লিক করি তো পিতে হচ্ছে পজিশন মুড, আবার যদি ক্লিক করি তাহলে এসতে হচ্ছে স্পোর্ট মুড, যেমন এখন স্পোর্ট মুড করা আছে। তো এরপরে যদি আমরা পরের পজিশনে যাই, তারপরে হচ্ছে ইউনিট, মানে হচ্ছে মিটার দিবেন নাকি কিলোমিটার দিবেন, দুইটার কোনটা দিবেন। যেমন হচ্ছে মিটারটাই সবচেয়ে, যেমন 1000 মিটার হচ্ছে 1 কিলো হয়, তো এই যে মিটার, আবার হচ্ছে কিলোমিটার, যদি কিলোমিটার দেন তাহলে আপনাকে এখানে নিচে হচ্ছে কিলোমিটার দেখাবে যে আপনি কত কিলোমিটারে আছেন। আর যদি হচ্ছে আপনি মিটার দেন তাহলে কত মিটারে আছেন, তো মিটারটাই সবচেয়ে বেটার বা ভালো হয়, মিটারটায় বোঝা যায় আমাদের। যদি 500 মিটার হয় তাহলে হাফ কিলো, যদি 1000 মিটার হয় তাহলে 1 কিলো। এরপরে হচ্ছে গিম্বেল মুড, ফলো মুড আছে, একটা পিবি মুড আছে। যদি ফলো মুড দেন তাহলে ফলো সামনেই শুধু যাবে,
গিম্বেলটা বেশি সামনে যে ক্যামেরাটা আছে এটা বেশি কিন্তু স্টেবল, মানে সামনে শুধু সুন্দর হয়ে যাবে। আর যেটা এফপিভি মোড হচ্ছে কি, এফপিভি মোড হচ্ছে কি এইভাবে বাঁকানোভাবে এইভাবে যাবে, এটা হচ্ছে এফপিভি মোড। আর এটা হচ্ছে ফলো মোড, মানে সে সোজায় যাবে, যদি নিচে নামেন তাহলে নিচে নামবে, উপরে উঠাইবে, মানে এইভাবে হবে। মানে এইভাবে যদি আপনি করতে চান তাহলে হচ্ছে এফপিভি মোডে যাইতে হবে। এফপিভি মোডে গেলে তাহলে আপনি এই ধরনের ভিডিও পাবেন। এই যে ভিডিওটা যাচ্ছে এইভাবে যাচ্ছে, এই ধরনের ভিডিও পাবেন এফপিভি মোডে। এরপরে হচ্ছে নিচে যে অপশনগুলো আছে অ্যাডভান্স মোড। তো অ্যাডভান্স মোডে হচ্ছে এখানে স্পিড আপনি কত দেওয়া থাকবে, মানে আপনার আপনার ড্রোনের স্পিড সর্বোচ্চ কত দেওয়া থাকে, এখানে আপনি বাড়াইতে পারবেন আবার কমাইতে পারবেন। এরপরে হচ্ছে গিম্বেল ক্যালিব্রেশন, মানে গিম্বেলে যদি কোনো সময় আপনার সমস্যা হয় তাহলে এখান থেকে আপনি ক্যালিব্রেশন করে নেবেন। যদি ক্যালিব্রেশন না করতে পারেন আমাদের কমেন্ট করে জানাবেন, আমি এই বিষয়গুলো আবার তাদের ভিডিও দেবো। স্টিক মুড 1 আছে, মুড 2 আছে, মুড 3 আছে, আবার কাস্টম আছে, মানে এই যে জয়স্টিকগুলো আপনি আপনার মতো করে চালাইতে পারবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমার 2টা হাত আছে, অনেক সময় অনেকের 2টা হাত নাই, হ্যাঁ, অনেকে এক সময় দেখা যায় যে একজনকার একটা হাত আছে, থাকে না, অনেকে প্রতিবন্ধী থাকে না। তো প্রতিবন্ধী সে যদি ড্রোন চালাইতে চায় তখন সে কী করবে, তখন সে কাস্টম থেকে সে একবার এই বাটনের মধ্যে সব কিছু করে নিতে পারবে, এই এক হাতের মধ্যে সব কিছু করে নিতে পারবে, ওটা কাস্টম করে নিতে পারবে। এরপর যদি আমরা পরের অপশনে যাই তাহলে হচ্ছে স্টিক বুট, আরটা হচ্ছে রিমোট, সিতে হচ্ছে কন্ট্রোল, আরসি হচ্ছে ক্যালিব্রেশন, মানে এই রিমোটটাকে আপনি ক্যালিব্রেশন করতে পারবেন যদি কোনো সময় সমস্যা হয়। তারপর হচ্ছে ফ্লাইট টিউটোরিয়াল, মানে ফ্লাইটটা কীভাবে করবেন সেটা। এরপর হচ্ছে ক্যামেরার আপনি কোন 16:9, যেমন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু 16:9 রেশিওতে ভিডিও হচ্ছে। আবার যদি আপনি 4.3-তে করেন তাহলে 4.3-তে করলে দুই সাইডে অনেক সাইড বাদ হয়ে যাবে, স্কোয়ারের মতো হবে কিছুটা। যেমন আগে আমরা সিএটি যে টিভিগুলো ছিল সে টিভিতে যেমন দেখছিলাম পর্দাগুলো স্কোয়ার ছিল, একটু এই সাইডে বেশি ছিল, প্রায় স্কোয়ারের মতো। এরপর আছে এসডি কার্ড, এখান থেকে আপনি ফরম্যাট দিতে পারবেন, যদি এখন আমি ফরম্যাট দেবো না কারণ এইটার মধ্যে ভিডিও আছে। তারপর হচ্ছে ট্রান্সফার রেট, এখান থেকে ফ্রিকোয়েন্সি দেখতে পারবেন আপনি, যেমন 5.8 আছে। তারপর এখানে দেখতেছেন যে ম্যানুয়াল আছে, আবার অটো আছে, অটোতেই দেওয়া থাকে। আর এই যে লাল বা ব্লু যে সিগন্যালগুলো দেখতেছেন, লাল সিগন্যালগুলো হচ্ছে, মানে লাল সিগন্যালগুলো যখন বেশি পরিমাণে থাকবে সেই এলাকায় ড্রোন না উড়ানোই সবচেয়ে বেটার। আর যেগুলোর মধ্যে আপনি হচ্ছে গ্রিন, হালকা যে লাইট গ্রিন কালারটা দেখতেছেন, এই লাইট গ্রিন বা ব্লু এর সংখ্যা যদি বেশি থাকে তাহলে আপনি ড্রোনটাকে ফ্লাই করতে পারেন। আর লালের সংখ্যা, রেডের সংখ্যা যদি বেশি থাকে তাহলে না উড়ানোই ভালো হয়। এটা লেখা আছে লালের মানে হচ্ছে আনস্টেবল, মানে ড্রোনটা স্টেবল থাকবে না, আনস্টেবল থাকবে। যেমন আমি এখানে আছি, এখানে আমার এখানে উইন্ড বেশি, বাতাস বেশি, যার কারণে সে বলতেছে আনস্টেবল, মানে লালের সিগন্যাল বেশি দেখাচ্ছে আর গ্রিনের সিগন্যাল কম দেখাচ্ছে। এই ধরনের যদি জায়গা হয় তাহলে ড্রোনটাকে একটু সাবধানে ফ্লাই করবেন। এরপর হচ্ছে অ্যাবাউটের মধ্যে হচ্ছে আপনার ফার্মারটা কত আছে, কিভাবে আপনি আপডেট করবেন, এই বিষয়গুলো দেওয়া আছে। তো মোটামুটি সবগুলো বিষয় বললাম। ও এখানে আছে হলো জিপিএস থেকে এখানে আপনি দেখতে পারবেন যে কোন এলাকার মধ্যে আপনি ড্রোনটা ফ্লাই করবেন, ওই এলাকাটা আশেপাশে দেখবেন যে আশেপাশে কোনো এয়ারপোর্ট আছে কিনা। যেমন আমি আশেপাশে দেখতেছি যে আশেপাশে এয়ারপোর্ট নাই, শুধুমাত্র সৈয়দপুরে একটা এয়ারপোর্ট আছে দেখাচ্ছে, এর মধ্যে আশেপাশে কোনো এয়ারপোর্ট নাই। তো এয়ারপোর্ট দেখে আপনি উড়াবেন, এয়ারপোর্টের আশেপাশে না উড়ানোই বেটার। তারপর হচ্ছে আপনার ড্রোনটা এখন কোন পজিশনে, ফাইন মাই ড্রোন, এই ড্রোনটা কোন পজিশনে আছে সেই পজিশনে দেখতে পারবো, এবং কোন পজিশন থেকে কোন পজিশনে আসছে সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো। যে ড্রোনটা এতক্ষণ ছিল কোথায়, আমরা এখন বর্তমানে আছি কোথায় আছে ড্রোনটা, এরপর আমরা কোথায় যাব, সেখানে ড্রোনটা কোথায় আছে সেই বিষয়গুলো দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমার ড্রোনটা কোন জায়গায় আছে, আমি কি ড্রোনটা আমার অফিসে রাখছি নাকি বাসায় রাখছি, আমি এখানে ঢুকে আমি দেখতে পারবো যে আমার ড্রোনটা বাসায় আছে না অফিসে আছে। তো মোটামুটি সবগুলো বিষয়ে দেখালাম। এরপরে যদি আপনাদের কোনো কিছু বিষয় যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।